2 বছরের প্রেমের সম্পর্ক, কিন্তু হঠাৎ করেই প্রেমিকা খবর পায় যে তার প্রেমিকের অন্যত্র বিয়ে হতে চলেছে। আর এই খবরটা পাওয়া মাত্রই প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির হয় প্রেমিকা। বেঁধে যায় অশান্তি। প্রেমিক আর প্রেমিকের মা একযোগে চড়া হয় প্রেমিকার উপর। শুরু হয় মারধর। আজ আমি আপনাদেরকে শোনাবো ডোমকল থানার অন্তর্গত বাবলাবোনা এলাকার একটা ঘটনার কথা। ডোমকলের গাড়াবেড়িয়া এলাকার বাসিন্দা সালিমা বিবি, বয়স 30, বিবাহিত। ইসলামপুরের মোক্তারপুর অঞ্চলে তার বিয়ে হয়েছিল। তার 2টো সন্তানও আছে। কিন্তু তার স্বামী এতটাই নেশাগ্রস্ত যে শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের মামলা করে মুক্তি পায় সে। ছেলে মেয়েদের মানুষ করতে ডোমকলেরই একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ শুরু করে সে। আর সেখান থেকেই তার মোবাইল নাম্বারটি পায় ডোমকলের বাবলাবোনা এলাকার বাসিন্দা কামাল। শুরু হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বহুবার দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। বিয়ের প্রতিশ্রুতিও দেয় কামাল। বেশ কিছু ক্ষেপে প্রায় 30,000 টাকা নিয়েছিল কামাল সালিমার কাছ থেকে। শুধু টাকাই নয়, সোনার গয়নাও নিয়েছিল কামাল। কামালকে বিশ্বাস করত সেলিমা। বয়সে ছোট হলেও কামালের সঙ্গেই সেলিমা ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে সেলিমা খবর পায় যে কামালের অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছে। আর এই খবরটা পাওয়ার পরই কামালের বাড়িতে গিয়ে হাজির হয় সেলিমা। শুরু হয় অশান্তি। কামাল আর কামালের মা হাসিনা দুজনে মিলে সেলিমাকে প্রচণ্ড মারধর করে, এমনকি তার মাথাও ঠুকে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক কামাল সমস্ত অভিযোগ অস্বীকার করে। সে জানায় যে সেলিমার স্বভাব খুবই খারাপ। এটা সে প্রথমে জানতো না। ফোনে অনলাইনে আলাপ, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু এত কিছুর পরেও কামালকেই বিয়ে করতে অনড় সেলিমা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এইরকম ঘটনা আজকালকার দিনে আকছাড় ঘটছে। তাই কোনো সম্পর্কে জড়িয়ে মিথ্যে প্রতিশ্রুতিতে না ভুলে সম্পর্কের সত্যতা যাচাই করা আজকালকার দিনে অনিবার্য হয়ে উঠেছে। আমি তো বারবার বলি, বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা একেবারেই ঠিক নয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই অন্ধবিশ্বাসের পথ ধরেই জন্ম নেয় অপরাধ। তাই সাবধান থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, কারণ আপনার সতর্কতাই আপনাকে সুরক্ষিত রাখবে।